2026 সালের ঈদ উল ফিতর ঠিক কবে পালিত হবে? এবারে রমজান মাস কি 29 দিনে হবে নাকি 30 দিনে? এই প্রশ্নটি এখন প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের মনে ঘুরপাক খাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে যে সেখানে ঈদ পালিত হবে 20 মার্চ অর্থাৎ শুক্রবার। তাহলে কি সৌদি আরবে 19শে মার্চ বৃহস্পতিবার ঈদ হচ্ছে? আর আমাদের ভারত এবং বাংলাদেশে কি 20 মার্চ ঈদ হবে নাকি 21শে মার্চ? আপনারা কি জানেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গের নাকোদা মসজিদ এবং ত্রিপুরার চাঁদ দেখা কমিটির সর্বশেষ রিপোর্ট কি বলছে? এবারের ঈদের হিসেবটা কিন্তু গত বছরের তুলনায় একটু অন্যরকম। আজকের এই ভিডিওতে আমরা জ্যোতির্বিজ্ঞানের হিসেব এবং চাঁদ দেখা কমিটির একদম সঠিক এবং লেটেস্ট তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে আপনার এলাকায় কবে পালিত হচ্ছে ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই কয়েক মিনিটে আপনার মনের সব প্রশ্ন দ্বিধা দূর হয়ে যাবে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান প্রায় শেষের দিকে। দেখতে দেখতে এই পবিত্র মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, আর সেই সাথে প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে ঈদের আনন্দময় প্রস্তুতি। আমরা জানি ইসলামিক ক্যালেন্ডার এবং হিজরি সান সম্পূর্ণ আকাশে চাঁদের দর্শনের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো বা ঈদ করো। তাই 29 বা 30 রোজা হবে সেটা জানার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো বিকল্প নেই। তবে আধুনিক যুগে জ্যোতির্বিজ্ঞান আমাদের আগেই চাঁদ দেখার অবস্থান সম্পর্কে নিখুঁত বৈজ্ঞানিক তথ্য দিয়ে দেয়। চলুন প্রথমে জেনে নিই বিশ্বজুড়ে এবার ঈদের চাঁদের বর্তমান অবস্থা কি রয়েছে। তারপরের প্রথমে 20 তারিখে অস্ট্রেলিয়া, ভারতবর্ষ, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উল ফিতর করে দিয়েছে যে ঈদ হবে। আর যদি সৌদিতে 19 তারিখ রাতে কেন অস্ট্রেলিয়া না যায়, তাহলে সেখানে 30টা রোজা সম্পূর্ণ হবে এবং আধুনিক তারিখ সৌদি আরবের দেশগুলিতে করেছেন ঈদ উল ফিতর নির্দিষ্ট সময়ে চাঁদের জন্ম এবং সূর্যাস্ত অর্থাৎ 21 তারিখ শনিবার উপর ভিত্তি করে ভারতবর্ষ এটি নিশ্চিত বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে বলা হচ্ছে এবার হয়তো আমাদের 30টা রোজায় বাংলাদেশের মানুষের মনে ভারতবর্ষে 21শে তারিখ গিয়েছে ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ পর্যন্ত এই ছিল সর্বশেষ। চলুন এবার সেই হিসেবে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দিকে। আপনারা জানেন সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখে অনেক দেশ ঈদ পালন করে থাকে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দেশের সকল নাগরিকদের সন্ধ্যায় অর্থাৎ পশ্চিম আকাশের শাওয়াল মাসের চাঁদ অন্বেষণ করার জন্য আহ্বান জানিয়েছে। যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে সেখানে রমজান মাস 29 দিনের হবে। বৃহস্পতিবারে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। আর যদি কোনো কারণে আজ চাঁদ দেখা না যায় তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে 30টি রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে সেখানে ঈদ পালিত হবে 20 মার্চ শুক্রবার। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের এবং গালফ নিউজের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন চাঁদ দেখার সম্ভাবনা বৈজ্ঞানিকভাবে অনেকটাই ক্ষীণ রয়েছে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন যে সৌদি আরবে প্রায় 30টি রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে সেখানে 20 মার্চ শুক্রবার হতে পারে ঈদ উল ফিতর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক ঘোষণার উপর। সৌদি আরবের খবর তো জানলাম, এবার আসি বাংলাদেশ এবং ভারতের কথায়। বাংলাদেশে রোজা শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি, সেই হিসেবে আগামী 19শে মার্চ বৃহস্পতিবার হলো বাংলাদেশের 29তম রোজা। নিয়ম অনুযায়ী 19শে মার্চ মাগরিবের নামাজের পর বাইতুল মোকাররমের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তারা বাংলাদেশ থেকে আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের ডেটা সংগ্রহ করবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে 19শে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে নতুন চাঁদ দেখার একটি অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। যদি 29 তারিখ বা 19 তারিখ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ উঁকিয়ে দেয় তবে এবার বাংলাদেশে 29টি রোজা হবে এবং ঈদ পালিত হবে 20 মার্চ শুক্রবার। কিন্তু আবহাওয়া যদি খারাপ হয়ে থাকে, আকাশে যদি মেঘলা থাকে এবং দেশের কোথাও যদি চাঁদ দেখা না দেয় তাহলে বাংলাদেশে 30টি রোজা পূর্ণ করতে হবে এবং সেক্ষেত্রে ঈদ হবে 21শে মার্চ অর্থাৎ শনিবার। তবে বর্তমান বৈজ্ঞানিক তথ্য মতে বাংলাদেশে 20 মার্চ ঈদ হওয়ার পাল্লাই ভারী। এবার চলে আসি ভারতের কথায়। ভারতের রোজা শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি। ভারতের পশ্চিম
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম থেকে শুরু করে দিল্লি বা কেরালা সব জায়গাতে স্থানীয় চাঁদ দেখা কমিটির ওপর ঈদের দিনক্ষণ নির্ভর করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের রুয়েতে হিলাল কমিটির দিকে সবার নজর থাকে। তাদের বর্তমান পরিস্থিতি একদম তুঙ্গে। তারা 19শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বিশেষ নজরদারি চালাবেন, যেহেতু 19শে মার্চ চাঁদের বয়স এমন পর্যায়ে পৌঁছবে যা খালি চোখে দৃশ্যমান হতে পারে। তাই নাখোদা মসজিদের চাঁদ দেখা কমিটির রিপোর্ট অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে পশ্চিমবঙ্গে 20 মার্চ ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শুক্রবার। একইভাবে আমরা যদি ত্রিপুরার চাঁদ দেখা কমিটি বা স্টেট জামিয়াত উলেমার কথা বলি, তাদের নিয়মও একই। ভৌগোলিকভাবে বাংলাদেশ এবং ত্রিপুরায় একই গায়ে লাগানো, তাই বাংলাদেশের আকাশের চাঁদ দেখা গেলেও ত্রিপুরা ও আসামে তা স্পষ্টভাবে দেখা যায়। ত্রিপুরার চাঁদ দেখা কমিটি 19শে মার্চ সন্ধ্যায় তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। সংক্ষেপে বলতে গেলে ভারত এবং বাংলাদেশে যদি 19শে মার্চ চাঁদ ওঠে, তাহলে 29টি রোজার শেষ 20 মার্চ শুক্রবার জুম্মাবাড়ি পালিত হবে, ডাবল আনন্দের ঈদ। আর না উঠলে 30শে রোজা শেষে 21শে মার্চ শনিবার হবে ঈদ উল ফিতর। তো বন্ধুরা, এই হচ্ছে 30শে